আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজ আমি সয়াবিনের কোপ্তার রেসিপি বানিয়েছি। তো আমি আলু দিয়ে রান্নাটা করেছি। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানালাম। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি সয়াবিনগুলো 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে 30 মিনিটে। তো এইভাবে পানিগুলো আমি সরিয়ে নিলাম হাত দিয়ে চিপসে। তারপরে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে পারছি আমার ভিডিও দেখছেন, দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা একটা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এইভাবে বাকিগুলো সয়াবিনগুলো একই পদ্ধতি আমি মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো মশলা স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম আমি বেসন 1 চামচের মতো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নেওয়ার পরে ছোটো ছোটো কোপ্তা আকারে বল আকারে আমি হাত দিয়ে সয়াবিনগুলো বানিয়ে নেব। এইভাবে দেখতে পাচ্ছেন বাকিগুলো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। কড়া আমার গরম হয়ে গিয়েছে, এবার রিফাইন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি সয়াবিনের কোপ্তাগুলো এক এক করে দিয়ে একদম ব্রাউন কালার করে ভাজা করে নেব। তো এইভাবে সবগুলো আমি দিয়ে দিলাম। আমি লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার লাল হয়ে গিয়েছে সয়াবিনের এই কোপ্তাগুলো। তো বাকিগুলো সেম প্রসেসে আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকাভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু আদা রসুনটাকে ভালোভাবে একটু ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচাটা গন্ধ না থাকে। এবার মশলা অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কাগুলো একটু কালারটা আসার জন্যে। এবার একটুখানি অল্প করে পানি দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। তারপরে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এটাকে দিয়ে একটু কষিয়ে নেব, যাতে করে টমেটোর একটা কাঁচা গন্ধ না থাকে। তারপরে আমি 2টো বড় সাইজের আলু ডিমের আকারের মতো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রথমে আলুটাকে আমি প্রথমে কোনো পানি অ্যাড করিনি, দেখতে পাচ্ছেন এইভাবে আমি আলুটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে। তো আমি এবারে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। আমি ঢাকনা চাপা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা। তো ফিরে এলাম 5 মিনিট পর। আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটা আমি ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণের বেশি আমি পানিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঝোলটা ফুটন্ত অবস্থায় আমি অপেক্ষা করব ফুটতে। তো ফুটে গিয়েছে। এবার আমি সয়াবিনের যে কোপ্তা আকারে বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, কারণ কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে ফোটানো হয়ে গেছে। সবশেষে আমি গরম মশলা দিয়ে পরিবেশন করব গরম গরম। তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে করতে জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। খোদা হাফেজ।